ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স করে দেখাবো যে একটি ড্রিল মেশিন দ্বারা হচ্ছে যে আপনাদের হোল ছ বাই মেটাল হোল ছ আসলে কিভাবে কাজ করে এবং হচ্ছে যে এটা কি ওয়েতে বা কি উপায়ে এটা হচ্ছে যে আপনার দিয়ে হোল বা ছিদ্র করা যায়। এটা মূলত যে কাঠ বোর্ড বা এই জাতীয় যে উডেন রিলেটেড বা হচ্ছে যে আপনার বোর্ড রিলেটেড যে জিনিসগুলো আছে ওটাতে ব্যবহারের জন্য বিভিন্ন সাইজের। তো এখানে যেটা দেখছি এটা হচ্ছে 13 পিসের হোলসেল। আর আমাদেরকে আজকে এক্সপিরিয়েন্স করে দেখাবেন তোতা ভাই। তোতা ভাই টোটাল টুলসের মানসী সিনেমা হলের যে আউটলেট আছে সেই আউটলেটে আছেন। তো দর্শক যাক, দেখা যাক, আমরা আনবক্সিং দেখবো এবং হচ্ছে সেক্ষেত্রে কি কি থাকে সেই জিনিসগুলো দেখবো। যে এখানে কিন্তু অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে, অথচ আপনার 13 পিসের যে অ্যাক্সেসরিজ গুলো আছে এখানে হচ্ছে দেখাবো। তো প্রথমে যদি এটা দেখাই, এটা হচ্ছে যে আমাদের কত মিলিমিটার এখানে কিন্তু মেনশন করা থাকে, যে আপনার ছিদ্রটা আসলে কত লাগে। এটা হচ্ছে হাফ ইঞ্চি, হাফ ইঞ্চির পরে দেওয়া আছে হচ্ছে আপনার 3/4, 1 ইঞ্চি, এরকম করে বড় করতে করতে একদম 2 ইঞ্চি পর্যন্ত হচ্ছে যে আপনার দেওয়া আছে হোলসেল মেশিন, কি বলে, বিটটা দেওয়া আছে। এবং বিটের সাথে দেওয়া আছে হচ্ছে যে হোল্ডার গুলো, যে আপনার হচ্ছে যে এটা এই মেশিন গুলো আসলে কিভাবে হোল্ড করবেন বা ফোল্ড করবেন বা ড্রিল বিটের সাথে সেট আপ করবেন সেই হোল আর জন্য আপনার ওই কন্ট্রোলার যেটা বলে বা হোল্ডার যেটা বলে, হোল্ডার সহ দেওয়া আছে। এবং আজকে আমরা এক্সপিরিয়েন্স করার জন্য প্রথমেই হচ্ছে যে আমাদের টোটাল টুলসের কিন্তু 55 নিউটন মিটারের একটি ড্রিল মেশিন নিয়েছি। এবং এটাতে কিন্তু আপনার টর্ক হচ্ছে 22। এবং এটা একটি হ্যামার ড্রিল মেশিন, অর্থাৎ হচ্ছে দুইটি গিয়ার আছে। এটা হচ্ছে সামনে এবং এটা পেছনে দিলে কিন্তু আপনার গিয়ার শিফটিং হয়। এবং স্ক্রু ড্রাইভিং মোড, ড্রিলিং মোড এবং হচ্ছে হ্যামারিং মোড এনাবল করা আছে। এবং এটা হচ্ছে 20 ভোল্টের একটি ড্রিল। তো এখানে দেখবো যে আসলে কিভাবে এটি সেট আপ করে এবং এটা কাজ কিভাবে করে। এটার একটা ফুলফিল ভাবে একটা আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভিডিও। তো শুরু করা যাক। প্রথমে যদি আমি ওটা দেখি যে হচ্ছে বিটটা এটি আসলে কিভাবে সেট আপ করে। তো এই সেট আপটা হচ্ছে যে আপনার প্রথমে একটা বিট থাকে এবং হচ্ছে যে একটা এলেঙ্কি দেয়া থাকে। এলেঙ্কি বা হেক্স কি যে যেটাই বলে না কেন, এটা দিয়ে কিন্তু আপনার টাইট করা যায় এবং ঢিল করা যায় এবং বিটটিকে কিন্তু সরানো যায়। এবং তারপরে যদি আমি দেখি আপনার প্রয়োজন মতো যে সাইজের জিনিসটা আপনার দরকার আছে সেই সাইজের হচ্ছে যে আপনার বিটটা নিয়ে আপনি হচ্ছে যে প্রথমে হোল্ডারের সাথে লাগাবেন এবং হোল্ডারের সাথে লাগানোর পরে এটি কিন্তু আপনার হচ্ছে যে নাটটা টাইট দিবেন। টাইট দেওয়ার পরে এবং এখানে ভেতরের দিকে দেখেন যে দুইটা আপনার হচ্ছে যে চারটা আলাদা আলাদা ছিদ্র আছে এবং হচ্ছে যে লক আছে, সেফটি লক। এই সেফটি লক গুলো পিছন পাশ থেকে যদি আপনি টাইট করেন এটা কিন্তু লাগানো হয় এবং লাগানোর পরে কিন্তু দুইটা আলাদা আলাদা ভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ওই যে ছিদ্র ভিতরে ঢুকে গেল, তার মানে হচ্ছে এটি মজবুত ভাবে লেগে গেছে। এবং তারপরে হচ্ছে যে একটি বিট এখানে দিয়ে দেওয়া হলো এবং দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে এলেঙ্কি দিয়ে টাইট দেওয়া হয়। এলেঙ্কি দিয়ে টাইট দেওয়ার পরে এই বিটটি হচ্ছে যে এখানে ফিক্সড হয়ে যায়। ফিক্সড হয়ে গেলে তারপরে যা হচ্ছে যে আপনার এটা ড্রিল মেশিনের সাথে কানেক্ট করে আপনার প্রয়োজনীয় কাঠ বা উডেন বোর্ড বা আপনার হচ্ছে যে নর্মাল পার্টেক্স বা মেলামাইন বোর্ড সবগুলোতে আপনি চিত্র করতে পারবেন। তো আমাদের বিট রেডি। বিট রেডি হওয়ার পরে তারপরে এটা কিন্তু আমাদের ড্রিল মেশিনে দিতে হবে। তো ড্রিল মেশিনেরও কিন্তু কিছু ক্যাপাসিটি আছে, 10 mm বা হচ্ছে আপনার 13 mm, কত পর্যন্ত একটা আপনার ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটি অনুসারে 13 mm এর একটা ড্রিল মেশিন নিয়ে নিতে হবে। এবং নিয়ে নেওয়ার পরে আমরা কর্ডলেস নিয়েছি যেন আমরা হচ্ছে আউটডোরে কাজ করতে পারি এবং বিভিন্ন জায়গায় কাজ করতে পারি। তো এটা হচ্ছে আমার সেট আপ, আফটার সেট। এটা একটা কমপ্লিট একটি হচ্ছে যে আপনার প্যাকেজ হয়ে গেছে। এখন আপনাদেরকে এক্সপিরিয়েন্স করে দেখাবো যে এটা চার্জ আছে কি নাই। আচ্ছা, আমরা দেখছি যে এটা কিন্তু কাজের জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা আসলে এক্সপিরিয়েন্স করে দেখব যে এটা আসলে কেমন ভাবে কাজ করে এবং আসলেই এটা কাজ করছে কিনা। তো এই জন্য আমরা কাজের সুবিধার্থে আমাদের যে এক্সপিরিয়েন্স জোন আছে, এক্সপিরিয়েন্স জোনে যাচ্ছি। এক্সপিরিয়েন্স জোনে গিয়ে এটা রাখলাম এবং এখানে দেখেন যে আমরা রাখছি। একদম কিন্তু
অতি অল্প সময়ের ভেতরে কিন্তু এটি ছিদ্র হয়ে গেছে এবং এটি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড অপশন আছে আমাদের। এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দিয়েও কিন্তু আপনারা এটা দেখে নিতে পারেন। তো দর্শক, এটি ছিল হচ্ছে যে আমাদের একটি ড্রিল মেশিন দিয়ে আমাদের এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে যে হোলস যে ব্লেড গুলো আছে, হোলস ব্লেড দিয়ে আপনাদের হচ্ছে যে এই কাঠটাকে ছিদ্র করা এবং প্রয়োজন মতো এবং শার্প অনুসারে। এবং এছাড়াও কিন্তু আমাদের এখানে বাস্তবে যখন আপনি আসবেন ভিজিটের শোরুমে, এখানে হচ্ছে আপনার ইম্প্যাক্ট রেঞ্জ টেস্টের জন্য হচ্ছে যে আপনার বোল্ট নাট গুলো রেডি করা আছে। তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছে ওই মেটাল, তারপর হচ্ছে ইট বা ওয়ালে যদি আপনি ছিদ্র করেন সেই জন্য কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা নিজেরা এসে আপনার প্রয়োজন মতো কিন্তু টুলসটি এখানে এক্সপিরিয়েন্স করে নিয়ে যেতে পারবেন এবং সেই সাথে আপনারা করতে পারবেন যে আপনার প্রয়োজন মতো কোন টুলসটি আপনার জন্য উপযোগী, সঠিক এবং হচ্ছে যে আসলে আপনার কাজের জন্য কোনটা ব্যবহার করতে হবে বা আপনার সঠিক পাওয়ার নির্বাচন করতে যে গাইডলাইন গুলো দেওয়া দরকার, এটা আমাদের শোরুম থেকে করে দেওয়া হয়। তো আপনারা যখনই আসবেন টোটাল টুলসের যে কোনো শোরুমে, বংশাল শোরুম বা বনানী শোরুম বা কুড়িল শোরুম বা বগুড়া শোরুম, যেখানেই যান না কেন, আপনার প্রপার গাইডলাইনের সাথে আপনার একটি টুলস কেনার জন্য আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে এবং এক্সপিরিয়েন্স করে নেওয়া হচ্ছে। এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিওটি যেন ঠিকঠাক মতো আসে, আর সেই জন্য আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটির জন্য কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।